বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দাগণ, শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মদ এবং জুয়াকে এবং মূর্তি বানানো এবং ভাগ্য নির্ধারণ এবং যারা মানুষের ভাগ্য নির্ধারণ করে এই সমস্ত ঘৃণিত বস্তু এগুলো হলো শয়তানের কাজ। সুতরাং তোমরা এই শয়তানের কাছ থেকে দূরে থাকো, যাতে তোমরা সফল হতে পারো। কেন আল্লাহ রাব্বুল আলামিন যেটা হারাম করেছেন, আল্লাহ যেটাকে হারাম করে দিয়েছেন, এই হারামের মধ্যে আল্লাহ যেটাকে হারাম করেছেন এর মধ্যে কোনো শাস্তি হতে পারে না, এর মধ্যে কোনো শস্য হতে পারে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস নবীজি ওয়া ইবাদাত আল-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খামরি ফানাহা আন ইয়াসনাআহা ফাকালা ইন্নামা আসতাহা লিদ-দাওয়া'i ফাকালা ইন্নাহু লাইসা বিদ-দাওয়া'i ওয়ালাকিন্নাহু দাওয়া'un। নবীজির দরবারে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমি একটা রোগের জন্য সেবা করব, আমি মদ খাইতে চাই, এটা রোগের জন্য, এখন এটা জায়েজ আছে কিনা কষ্ট করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা জায়েজ আছে কিনা, এটা রোগের জন্য খাবো। আমার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ও সাহাবী, শোনো, যদি এইটার মধ্যে যদি শেষা থাকতো আল্লাহ তাআলা হারাম করতো, আল্লাহ তাআলা হারাম বানাইতো। শোনো, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হারাম করেছেন, সেটার মধ্যে কোনো শেষা থাকতে পারে না। তুমি খাই তোমার ভালো হবে না, তুমি আরো ক্ষতির মধ্যে পড়ে যাবে। এই কারণে কিছু সময় হারাম, এটা আমার রোগের জন্য সমস্যা হতে পারে না। যদি আমার রোগের জন্য সমস্যা হতো, তাহলে আল্লাহ তাআলা এটাকে হারাম করতেন না, ওই জিনিসটাকে হারাম করেছেন যে জিনিসটা আমার শেষ করে ক্ষতিকর। আজকে দেখবেন বিভিন্ন জাতি বিভিন্ন খাবার হারাম খাবার খায়, এই যে জুয়া, নেশার মধ্যে যত কিছু আছে, ব্রেড জাতীয় জিনিস, ফেন্সিডাইন, যত আছে, দেখবেন যারাই দেখেছে, নিঃসন্দেহে একটা সময় আরম্ভ হয়ে গেছে, তার সন্তান ছেড়ে হয়েছে, তার স্ত্রী ছেড়ে হয়েছে, সমাজ মধ্যে তার কারণে তার লজ্জিত, তার মা লজ্জিত, তার স্ত্রী লজ্জিত, তার সন্তান লজ্জিত, সমাজ লজ্জিত। এই কারণে আজকে আপনাদের দিনে যারা পাপ করে, যারা খেলে, যারা এসব হারাম জিনিস খায়, খোদার কি কসম, তারা কখনো সুখী হতে পারে? এই কথা কি আমার আল্লাহ বলে, ওয়াইল আলাইকুম আল-কওল قال رسول الله صلى الله عليه وسلم والخمر وشربها وسقيها ومرتها عها وراعيها وعاصرها ومتصلها وحاملها والمحمولة إليه وغرضه। নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যে ব্যক্তি মদ পান করে সে জাহান্নামী, এবং যে ব্যক্তি মদ পান করে এবং তা পান করে এবং তার সঙ্গী হয় এবং এটাকে যারা বিক্রি করে, এই সমস্ত এই বলের সাথে এই আপনার হারাম সাথে এই খারাপ আদর্শের
সামনে যারা যারা আছে সবাই ওদের মধ্যে আছে এবং তারা সবাই জাহান্নামে যেতে হবে নাউজুবিল্লাহ আমার নবীর হাদিসে বলে ওয়ানি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من سلم وشرب الخمر نزل الله بالإيمان كما يخلق الإنسان قميصا من رأسه رواه الحاكم رحمة للعالمين বলে আমার শ্বশুর যখন একটা মানুষ নির্যাতন করে অপরাধ করে এবং হারাম খায় ওই মানুষটা যখন মন করে তখন দ্রব্য খায় যেমন করে মানুষের গায়ে শরীর থেকে কেমনটা মানুষের মাথা থেকে ফেলা হয় তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে তার ঈমানটা নিয়ে নেন নাউজুবিল্লাহ এই কারণে হারাম খায় হারামের মধ্যে আছে তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটা খারিজ করে নিয়ে যায় তাহলে এই মদ হারাম এটা আমাদের কাছে সবার জন্য বড় হারাম আমার নবী বলে ওয়া জাবির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال واسكت كثيره فقالوا حرام রাহমাতাল লিল আলামিন বলে যেই জিনিসটা যেই প্রদত্তটা মানুষের নেশা সৃষ্টি করে অনেক খাবার আছে দেখবে এটা ঠিক অনেক খাবার আছে দেখবে আমাদের নেশা তৈরি করে সিগারেট খাওয়া নেশা তৈরি করে মনে রাখবেন সিগারেট যেটি খাবে যে যুবক আছে সিগারেট খাবে এর একদিন গাঁজা করবে কেন সিগারেট খাচ্ছি গাঁজা তৈরি হইবে পাতা হতো এগুলো খাই হবে একবার খাইছে সে হয়ে গেছে একটা ব্যক্তি যদি নেশা আসক্ত হয়ে যায় ওই লোকটা মাকে স্ত্রীকে চিনে না বড় তারা বাবা মাকে অনেক সময় কি বলতে পারে না এই কারণে হারাম করা হয়েছে তাহলে যে জিনিসকে হারাম করা হয়েছে এই যে হারাম জিনিসটা যে নেশা সৃষ্টি করে সেটা হারাম হবে না সিগারেট এটা আমাদের মন দুনিয়ার কোন খাওয়া থাকে মাধ্যমে কি খাওয়া যায় এটা তো সিগারেট এটা চাইলে খাওয়া যায় আমাদের মধ্যে সিগারেট ফাটি বেশি হয়তো আপনি মনে করেন সাধারণ না এটা মাকরুহ তাহরিম হারাম আরে খালি প্রমাণ করে যে নেশা করে হারাম তাহলে সিগারেট থেকে সমস্যা করে না মনে করে সে সিগারেট খাইলে একদিন দুই দাম দিলে মাথা ঠান্ডা হবে এরকম মনে করে সে দেখতে মনে করে সে মনে করে না সে মনে করে না এটা হারাম কিছু বলেছে হালাল হবে হালাল তো কিন্তু এটা হারাম না হবে তাহলে যারা নেশা সৃষ্টি করে খাইছে সময় ডাইরেক্ট ছেড়ে দিবেন আমি খাবো না আপনি যদি মনে রাখবেন ওই সময় যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন এই যুদ্ধে আপনার নফসের সাথে যুদ্ধ করতে পারেন আপনি বড় যোদ্ধা আপনি যদি বড় ওয়াদা করেন আমি আজকে সিগারেট খাবো না খাবো শেষ কিন্তু বাবা খাবো না সিগারেট যদি নেশা আসে ডাইরেক্ট করবে করতে একটা খোদার কসম আপনি সিগারেট খাচ্ছেন আস্তে এক মাস খাবেন না দেখবে আপনার থেকে চলে যাবে সিগারেট খেয়ে মানুষের গন্ধ আছে নাই আছে যত আপনার গন্ধ থাকে নামাজ পড়তে আসে এই নামাজের মধ্যে ফেরেশতারা থাকে না মনে রাখবেন আমরা যখন আমিন বলি তখন ফেরেশতারা আমাদের সাথে আমিন বলে আপনার যদি দুর্গন্ধ হয় আপনার কাছ থেকে ফেরেশতারা চলে যাবে যদি ফেরেশতারা সাথে আমিন লেগে যায় আপনার ওই নামাজ কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে আপনার নাম যদি গন্ধ থাকে দুর্গন্ধ থাকে তাহলে আপনার সাথে ফেরেশতারা থাকবে না ওই ফেরেশতারা ছাড়া আপনার অনুমতি থেকে পাবে তাহলে নিজেও বন্ধ করবেন আপনার সন্তান বর্তমানে যে বন্ধু খাইলে একজন খায় এই কারণে বন্ধু বানাবে একজন ইমানদার নামাজি মদখোর গাঁজাখোর কি কখনো বন্ধু হতে পারে একজন মুমিনের বন্ধু কখনো হতে পারে না একজন ইমানদার বন্ধু হবে একজন ইমানদার যদি আপনি চান যে এই লোকটা আমি
ভালো ভালো বলবো একটা খারাপ খারাপ বকি যদি আমি ভালো করতে পারি মনে রাখবেন এর জন্য আমার অনেক দায় আছে কোন কোন যদি মসজিদে আযান দেয় কথা বলতে এটা আলোচনা করছি কোন মসজিদে যদি মসজিদে আযান দেয় এর আযান শুনে যত মুসল্লি মসজিদে এসে নামাজ পড়ে প্রত্যেকটা নামাজের সওয়াব মসজিদে পায় সুবহানাল্লাহ কথা বলছে ওই মসজিদে পায় যত মানুষ নামাজ পড়বে এটা যেমন সত্য তেমনি করে আমরা কথা শুনে যদি কোনো মানুষ হেদায়েত হয় কোন মানুষ হিসেবে যদি খারাপ রাস্তা যেতে পারে তাহলে ওই ব্যক্তি যতদিন আমল করবে আল্লাহ নামায় ওই সওয়াবটা আস্তে আস্তে থাকবে তাহলে যদি বলেন খারাপ মানুষের সঙ্গে খারাপ হবে না ওই লোক তো চাইছে ভালো ভালোর জন্য আমরা খারাপ ভালো যত আছে যত আছে সবার সাথে কথা বলে না আমার জন্য যদি আমি এক কথা দিয়ে আমি হেদায়েত করতে পারি তাহলে এটার জন্য আমি আল্লাহর দরবারে পাবো না অবশ্যই পাবো এই যে বললাম নেশা জাতীয় জিনিস আছে সকল কিছু খাওয়া হারাম এবং খাবেন না ওইটা থেকে আমরা দূরে থাকবো এবং এই হারাম জিনিসটা কখন আপনার জন্য শেফা হতে পারে না আজকে সমাজের মধ্যে দেখা যায় কত বড় মানুষ হারামের মধ্যে দিতে আছে ছোট একটা নামে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা ছেলে ছিল জামজাম ফিরাও সাহাবা একবার সাহাবা বললেন মদ খেতে মদ মানি আরবের মধ্যে দুধের মধ্যে যদি খেজুর দেন হয় ওই যে পরে খাইতে আপনার এটা নামিজ পড়া হয় পাওয়া যায় এটা তো দেখে শক্তি পাবে কিন্তু যদি এটা দিন দেখে যায় যদি এটা দিন দেখে যায় তিন দিন দেখার পরে ওইটা আপনার শুধু কিছু হয় ডাইরেক্টলি হয়ে যায় নামিজ থাকে না কথা বলে খেজুর যদি দুধের সাথে মিশায় আর বারবার খায় যদি খেজুর সাথে দুধের সাথে তাহলে এটা যদি আপনি খাওয়া হয় পরে দিন পরে দিন খায় আপনার খাওয়া যায় সব সময় খাবে কিন্তু এটা যদি দিন দেখে রাখে এটা হয়ে যায় এই আবু শাহী করলেন 3 দিন পরে খাইলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন দেখেন তার মধ্যে বন্ধ করতেছে মানুষের সে নাম করতেছে তুমি কি হইছো আমি তো নামাজ পড়ছি না নামাজ না মত হয়ে গেছে এসব সব মত হইছো তখন বললেন তার মসজিদের সামনে গেছে মসজিদ বিরাট সংসদে একজন প্রেসিডেন্ট ছিলেন বাবা করে ওইখানে তাকে ডেকে নামাজ পড়তে আসলেন সব মানুষ চিন্তা করে গেলেন ওর ছেলে মনে হয় নামাজ পড়বেন একজন প্রেসিডেন্ট ছিলেন তার বড় হবে না কেউ না ওর ছেলে জি অবশ্যই বিছানা হবে সকল মানুষ নামাজ পড়ে মসজিদের সামনে বললেন সকলে দাঁড়ান বিছানা হবে চলে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বললেন এই শোনো 10 জিনিস আছে এক বিচার হবে ওরে আসছে আপনার 80,000 টাকা শুরু করা হয়েছে কতটা 80,000 টাকা করা হবে টাকা বাদ দেন ডাকে দিলেন ডাক্তার বলে যার আসলে আসার পরে বললেন শুরু করো এক থেকে ওহে বাইরে দিল ইতনি তালা তিনটা পরে ওই আপনার জালজাল একটা খাম মেরে জমি জড়াই দিয়ে কি মামলা এত আস্তে আস্তে কেন আমার ছেলে দেখা কিন্তু জালজাল আস্তে আস্তে সরসরি সেই ওর কাছে এটা মনে হয় না আমার সমস্যা কি হয়েছে ওই সময় শুরু করলেন আর বাবা শুরু করলেন মারে দেখো আপনার কন্টাসটা হয়েছে সংসারটা মারা গিয়েছে সংসার মারা গিয়েছে তার স্ত্রী বলে ওমর আমার এই সংসারটাকে আর না আর প্রত্যেকটা বাড়ি অনুযায়ী আমি আল্লাহ রাস্তায় তোমাদের দিয়ে দিব না বিশেষ না হবে না কোরবানি দিতে হবে না বিচার দিতে হবে
গিয়েছে আবু সালামা। তখন বললেন তাড়াতাড়ি কি করো, গোসল দাও, কাপড় পরাও, এরপরে গোসল দেওয়ার পরে কাপড় পরার পরে আপনার দিবেন আর 30টা পানি তার কবর করতে কোমর দিয়ে দিলেন। 30টা পানি আর 22টা ওমর বলেছেন, ওমর বলেছেন আল্লাহ কাল হাসর ময়দানে আমার জাহেলদের আজাদ করবে না। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে দেশে দেশে আপনার থানা প্রধানমন্ত্রী দেখবেন, প্রেসিডেন্টের ছেলেদের দিশা, রিকশা ড্রাইভার বারে দিশা নাই, চেয়ারম্যানের ছেলেদের দিশা, কমিটির ছেলেদের দিশা, অন্য সরকারের দিশা। কিন্তু ওমরকে দেখলে শয়তান কইতাছে কয় পাই তো। এই কারণে আমাদের হারাম না হারাম, হারাম ওমর ছেড়ে যায় না। আজকে আমাদের সমাজে দেখবেন আমাদের সন্তানরা কোরআন পড়ে, নেশা খায়, গাঁজা খায়, আপনার হারাম কাজ করতেছে, তার মাও কিছু করে, বাবাও কিছু বলে না। ওই বাবা যখন বলতে যায় কথা শুনে, বাবা কয় শুনে দাও ধরে না। কেন বলেন তো? এই বাবার দোষ, তার সন্তানকে সে লালন পালন ঠিক করে নাই, তার সন্তান কোথায় গিয়েছে, তার সন্তানকে তার সময় স্কুলে দেওয়ার কথা, মাদ্রাসায় দেওয়ার কথা, ওই সময় তার কাজের মধ্যে পাঠিয়েছে, তার খোঁজ নাই। আমি নিজে থেকে বাইরে পড়া উচিত আপনার রাখবেন। মা আর বাবার শিক্ষা সন্তানের কাছে। আজকে আমাদের সমাজে অনেক সন্তান আছে দেখি এরা পড়া এরা তাহলে এরা কি হবে, এরকম হবে। তাহলে আজকে আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে এই কারণে। যারা যুবক আছেন যদি এই কাজে লিপ্ত হয়ে যাবেন, মনে রাখবেন মদ ছেড়ে প্রথম আপনার শারীরিক যে ক্ষতি হবে এটা কোনোদিন আপনি হবে না। কি জানেন, আপনি যদি মদ পান করে তার যৌন একটা শক্তি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, এটা থাকবে না, চিরকালের জন্য সে নষ্ট হয়ে যাবে, কেউ করতে পারবে না, সে ধ্বংস হয়ে গেছে। মনে রাখবেন কেউ যদি মদ পান করার পরে 40 বছর তার নামাজ কবুল হবে না। কতদিন? 40 দিন তার নামাজ কবুল হবে না। এই মদ পান করলে, নেশা করলে 40 নামাজ হবে না। নবীজি বলেছে শেষ হাদিস, নবীজি রাহমাতুল্লাহ আলাইহি বলে যারা মদ পান করবে তাদেরকে তিনাতুল খাওয়ানো হবে। তিনাতুল খাওয়ানো সাওয়া নষ্ট হয়ে যাবে। তিনাতুল খাবার কি? নবীজি বললেন আমাদের শরীরে দেখবেন ফোড়া হয় না, হয় কি না, ফুস হয়, ফুসগুলা তো জাহান্নামের মধ্যে পুরা জাহান্নাম জোরে জোরে সাইসা একটা ফুস তৈরি হয়। এটাকে তিনাতুল খাবার বলা হয়। জাহান্নামীদেরকে ওই মদ খায়, ওই মদ খাওয়া হবে তার ওই দিন তিনাতুল খাবার খাওয়া হবে না। মানে জাহান্নামের দরিদ্র শিশে খাওয়া হবে। তারা যদি এই কাজ সন্তানে কেউ করে থাকে, আপনার ভাই হোক, সমাজের যেই হোক না কেন, আপনাকে শাসন করে এদেরকে বাধা দিবেন। যতটুকু আপনি বাধা দিবেন, আপনার বাধা দিবেন, আমার বলা আমি বলেছি, আপনার বলা আপনি বলবেন, ইনশাআল্লাহ একবার পাঁচবার বলো, সেই অবস্থা আস্তে আস্তে ঠিক হতে পারে। যদি ঠিক হয়ে যায়, যদি পরিবর্তন হয়ে যায়, সে দণ্ড হবে। মনে রাখবেন একটা মানুষ ইমানদার থাকে, সে বেঈমান হয়, তার নসিব খারাপ। একটা মানুষ নাফরমান হয়, ইমানদার হলে মনে করে তার নসিব ভালো। এই কারণে শেষ জীবন যার ভালো, তার দুনিয়ার সব ভালো। অনেক সময় শিখেছি আমি, অনেক মানুষ ভালো নামাজ পড়তো, কত শেষে দেখে আপনা আপনি মারা গিয়েছে। এমনও আছে প্রথমে অনেক খারাপ ছিল, অনেক খারাপ পরিস্থিতি ছিল, কিন্তু যখন মরার কিছু সময় আগে, 5-10 বছর আগে সে পরিপূর্ণ ভালো হয়ে গেছে। চোখের দেখা অনেক সময় শিখেছি, এটা অসুস্থ হয়েছে, সে ভালো হয়ে গেছে। এরপর অনেক আছে এই কারণে শেষ জীবন যার ভালো, তার জীবন তার পরিপূর্ণ ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বই আমি বলেছি যে আপনার হারামের মধ্যে অগ্রসর হতে পারে না, এবং যে খাবার পাশে তৈরি করে ওই খাবার হালাল হারাম, যে খাবার পাশে তৈরি করে ওই খাবার আল্লাহ আলামিন আমাদের সকলকে হেফাজত করুক এবং আমাদের কবুল করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লা বালাগাস। আসসালামু আলাইকুম।